আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা তো সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও খুবই ভালো আছি। আজকে বাজার কী কী নিয়ে আসলো আপনাদের ভাইয়া, আপনাদের মাঝে শেয়ার করে আসুন, দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন গরুর গোশত নিয়ে এসেছে, এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। আসুন বাকি কী কী নিয়ে আসলো সেটা শেয়ার করি। তারপরে নিয়ে আসছে তো বাংলিটা মনে হয় খুবই ভালো হবে। আসলে একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো ফাটা বাংলিটা খুবই ভালো হয়েছে। ভাল্লা বাংলির আর কি খেতে খুবই হয়, মজা হয় এবং মিষ্টি হয়। দেখতে পাচ্ছেন বাংলি নিয়ে আসছে। তারপরে আসুন দেখিয়ে দেই কি নিয়ে আসলো। তারপরে এটা থাকবে খেজুর নিয়ে আসা হয়েছে। খেজুরটা আঠালো, বুঝলাম না কেন, পানিতে ভিজালে হয়ে যাবে। তারপরে আছে পেঁয়াজগুলি খুবই সুন্দর, বড় বড় 1 কোয়া পেঁয়াজ। তো আসলে পেঁয়াজটি খুবই সুন্দর। 2 কেজি পেঁয়াজ নিয়ে এসেছে। তারপরে নিয়ে আসা হয়েছে মুড়ি। তারপরে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, আমাদের তো প্রতিদিন বাসায় তরমুজ নিয়ে আসা হচ্ছে। এখন দেখি তরমুজ দিয়ে ও ইউটিউবে টিকটকে খুবই ভাইরাল। ও দেখে তো খেতে মন চাচ্ছে, যা রোজা হালকা হয়ে যাবে। দেখেন তরমুজটা কত পরিমাণে বালা হয়েছে এবং দেখতে কালারটা খুবই লাল হয়েছে, একদম মধুর মতো মিষ্টি হবে। দেখতেই পাচ্ছেন আপনারা। তো তরমুজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপরে আসুন দেখিয়ে দিই। তারপরে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো। তারপরে শসা, ক্ষীরা নিয়ে এসেছে। তারপরে লেবু, কাঁচামরিচ তো এগুলো লাগিয়ে নিয়ে আসে। এই প্রথম এই বছরের আম নিয়ে আসা হয়েছে। আপনাদের ভাইয়া বলে গিয়েছে আম দিয়ে ডাউল রান্না করতে। তো দেখুন অনেক সুন্দর টাটকা ধনেপাতা নিয়ে আসা হয়েছে। তো পুদিনা পাতা, ধনে পাতাগুলো কিন্তু খুবই সুন্দর। এই ছিল আজকের ভাজার। কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাকে আপনারা নিয়মিত দেখতে চান কিনা অবশ্যই আমাকে জানাবেন। আসুন বাহিরে বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। দেখতে পারলেন কত কিছু লাগে সংসার জীবনে। শেষ হয়ে গিয়েছে, ভাবছিলাম আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করবো। বৃষ্টি শেয়ার করার মধ্যে কি কিছু নাই। একটু অনেকদিন পর ঢাকাতে বৃষ্টি হচ্ছে। কালকে তো গ্রামে বাড়িতে বৃষ্টি হয়েছে। যারা গ্রামে থাকেন অবশ্যই আপনারা জানেন। তো ঢাকাতে অনেকদিন পর বৃষ্টি হয়েছে। বাহিরের পরিবেশ এরকম। তো আমার বয়সটা কিন্তু খারাপ দেখাচ্ছে, আপনারা কেউ খারাপভাবে নেবেন না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। সে 12 সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। রোজা রাখলে যা হয় বয়সের অবস্থা।